প্রত্যেকটা ভিডিওতে বারবার বলার চেষ্টা করি, বাংলাদেশের ইতিহাসে সব থেকে মিথ্যুক, সব থেকে ভণ্ড, সব থেকে প্রতারক, সব থেকে বেহায়া দুইটা মাত্র রাজনৈতিক দল আছে প্রথম সারির। এই দুইটা হইল জামায়াত এবং বিএনপি। জামায়াত এবং বিএনপি যে কত বড় মুনাফেক, এরা যে কথা একটা বলে কাজের বেলা আরেকটা করে, এটা আপনাদেরকে আমি এই গত 19 মাসে অসংখ্য বার প্রমাণ সমেত দিয়েছে। কিন্তু এত কিছু দেখার পরেও অসংখ্য মানুষ এসে গালি দেন। বিএনপি কে নিয়ে তো সমালোচনা কেন করেন? কেন করব না ভাই? বিএনপি সমালোচনা না করার মতো কি এমন করেছে, কি এমন রাজকার্য সম্পাদন করেছে যার কারণে বিএনপির সমালোচনা করব না? বিএনপি জামাতের মধ্যে কোনো পার্থক্য নাই, আমি এইসব বলি। এর পাশাপাশি আরেকটা কথা বলি, যাহা বিএনপি তাহাই জামাত। আপনারা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা দেখতে পাচ্ছেন, জামাত এবং বিএনপির মধ্যে একটা ব্যাপক দ্বন্দ্ব, কিন্তু এটা হচ্ছে একটা সাজানো স্ক্রিপ্টেড নাটক। কারণ মাঠ উত্তপ্ত রাখা, সংসদে শক্তিশালী বিরোধী দল জামায়াত, এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের মধ্যকার যেই দ্বন্দ্ব আপনারা দেখতে পাচ্ছেন, এটা তাদের মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ আসুক, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, দেখবেন জামাত এবং বিএনপির মধ্যে যেই দ্বন্দ্ব, যেই দ্বিধা, যেই হাঙ্গামা, এটা মুহূর্তেই পানি হয়ে যাবে। ভাই, 55 বছরের সংসার জীবন এত সহসায় কেউ ভুলতে পারে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। বিএনপির সড়ক ও যোগাযোগ মন্ত্রী, একাধারে 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী, সম্ভবত চাঁদাবাজ রবিউল, সন্ত্রাসী রবিউল, যার বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা আছে, যার বিরুদ্ধে খুনের মামলা আছে, দণ্ডপ্রাপ্ত, তাকে বানিয়েছে মন্ত্রী। অবশ্য তারেক রহমানের মন্ত্রিসভায় ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক একাধিক আছে, এগুলা আসলে বলে শেষ করা যাবে না। এগুলা সময় নিয়ে আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশে বর্তমানে ঈদকে কেন্দ্র করে মানুষের যে যাতায়াত বাড়তেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদ উৎসব পালন করার জন্য তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে, জন্মস্থানে ফিরে যাচ্ছে। এই ঈদকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থা নিয়ে এই রবিউল, তাদের যে সড়ক পরিবহন মন্ত্রী বিএনপির, দেখেন কত বড় মিথ্যুক, কত বড় ভণ্ড, কত বড় প্রতারক, কি ধরনের মিথ্যা কথা বলেছে। সংবাদগুলো দেখেন। ঈদ যাত্রায় বাসে 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়, যাত্রী কল্যাণ সমিতি। 71 টিভি বলতেছে বাড়তি ভাড়া নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রীর ভাষ্য, বিবৃতি, এবং বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ করা হয়েছে। এবার দেখেন বাস্তবতা আসলে কি। চ্যানেল 24 বলতেছে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। দ্য ডেইলি ক্যাম্পাস বলতেছে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য, 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। বুঝলেন পার্থক্য? এই সড়ক মন্ত্রী বলতেছে যেটা ন্যায্য ভাড়া তার থেকেও 20 থেকে 30 টাকা কমিয়ে রাখা হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যেটা ন্যায্য ভাড়া তার থেকেও ক্ষেত্র বিশেষে 200 টাকা 300 টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে, 800 টাকার ভাড়া নেওয়া হচ্ছে, 1100 টাকা, 1100 টাকার ভাড়া নেওয়া হচ্ছে 1300 টাকা। এটা অহরহ দেখতে পাচ্ছি। দেখেন, মানুষ বাসে করে যেতে পারতেছে না, কারণ অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যেসব ট্রাক মালামাল পরিবহন করে, সেই সব ট্রাকে উঠে তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছে মানুষ। দেখেন কি পরিমাণ রিস্ক নিয়ে মানুষ এভাবে যাতায়াত করতেছে। অথচ এই চাঁদাবাজ, এই সন্ত্রাসী মন্ত্রী বলতেছে অতিরিক্ত ভাড়া নাকি নেওয়া হচ্ছে না, ভাড়া নাকি মূল্যের থেকে কমিয়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে মুনাফিকি। আপনারা জানেন ঈদ উপলক্ষে, শুধুমাত্র ঈদ উপলক্ষে যারা ফুটপাতে বাদাম বিক্রি করে, সিগারেট বিক্রি করে, এদের থেকেও চাঁদা নেওয়া হচ্ছে। এরা পর্যন্ত বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না, কারণ ফুটপাতে বিক্রি করলে অবশ্যই বিএনপির টুকাইদেরকে টাকা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে না, 20 বছরের রেকর্ড অতিক্রম করে ফেলেছে। মজার বিষয় কি জানেন? 20 বছর আগেও বিএনপি ক্ষমতায় ছিল। এখন 2026 সাল, 20 বছর আগে কি ছিল? 2006 সাল বিএনপি ক্ষমতায় ছিল। তার মানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে 2024 সালে। সুতরাং 2004 সালে কে ক্ষমতায় ছিল? বিএনপি। তার মানে বিএনপি 2004 সালে যে পরিমাণ চাঁদাবাজি করেছে, সেই রেকর্ড 2026 সালে এসে ভেঙে ফেলেছে। আপনারা বুঝতে পারছেন কাদেরকে ক্ষমতা এনে বসিয়েছেন ভোটের মাধ্যমে? আপনারা বুঝতে পারছেন কাদেরকে আপনারা রুটি ভাগাভাগির দায়িত্ব দিয়েছেন? শিয়ালকে। এই শিয়ালরা আপনাদের রুটি ভাগ বাটোয়ারা করে খেয়ে আপনাদের উপর চাপিয়ে দেবে কি জানেন? সামান্য ওই ঝলসানো পুরো অংশটুকু আছে না, ওই অংশটুকু খেয়ে আপনাদেরকে বাঁচতে হবে, জীবন ধারণ করতে হবে। আরেক মুনাফেকের দল জামায়াত ইসলাম বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সাধারণ মানুষকে খাবার বিতরণ করতেছিল। ঢাকা সংসদীয় আসন 15, যেটাতে জামাতের সাদা শকুন শফিক, চুম্মা শফিক যেখানকার এমপি, সেই আসনে সেই খাবার বিতরণ করা হয়েছে। সেখানে চীনের দূতাবাসের একাধিক কর্মকর্তারা ছিল। এই খাবার বিতরণের পর
জামায়াত ইসলামীর ফেসবুক পেজ থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়। অত্যন্ত ঘৃণিত, লজ্জাজনক, মুনাফিকি কাজ জামাত এটার মাধ্যমে আবারও করেছে। তারা প্রমাণ করে দিয়েছে তারা শুধুমাত্র ইসলামের নাম বিক্রি করে সবসময় রাজনীতি করে। তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে লিখেছে, মিরপুর 10 অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণ। এই তথ্য প্রচারের পর চীনা দূতাবাস কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলেছে এই অর্থায়ন কিংবা এই খাবার যে বিতরণ করা হয়েছে এখানে জামাতের কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না, এটা সম্পূর্ণ চীনের অর্থায়নে করা হয়েছে। পরবর্তীতে জামাত সেটাকে আবার সংশোধন করে নিয়েছে। এটা হচ্ছে জামাতের মুনাফিকি। মানে জাস্ট চিন্তা করেন, নিজেরা খাবে লিল্লা ফিতরার টাকা, নিজেরা খাবে বিভিন্ন দেশ থেকে অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলা থেকে আসা ফিতরার টাকা। এই সাদা শকুন শফিক লিল্লা ফিতরার টাকা খেয়ে চলে, অথচ এখন চীন না ইহুদি রাষ্ট্র, চীন খাবার বিতরণ করতেছে, এইটাতেও তাদের ক্রেডিট দিতে হবে। মানে জামাতের শকুন সেখানে উপস্থিত ছিল, যার কারণে জামাতের ফেসবুক পেজ প্রচার করে দিল চীনের খাবারকে নিজেদের খাবার হিসেবে। কি একটা মুনাফেকি! আপনারা বুঝতে পারছেন কোন দুই মুনাফেককে আপনারা ক্ষমতায় বসিয়েছেন? এক মুনাফেক রাষ্ট্র পরিচালনা করছে, আর এক মুনাফেক প্রধান বিরোধী দল। এই হচ্ছে মুনাফেকদের কর্মযোগ্য। এদের কি বলার আছে বলেন? ক্রেডিট কিভাবে হাইজ্যাক করতে হয় এইটা জামাত শিবির খুব ভালোভাবে পারে। আবার তাদের তো বট অ্যাকাউন্ট আছে, বট অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করো, লাইক, কমেন্টস, কত কিছু। এই বটেদেরকে আপনারা ক্ষমতায় বসাইছেন। আমি মাঝে মধ্যে অবাক হই, জামাতকে বাংলাদেশের মানুষ কিভাবে বিশ্বাস করে, জামাতকে কেন বাংলাদেশের মানুষ সমর্থন করে? এদের কোনো আদর্শ আছে? এদের মধ্যে কোনো দেশপ্রেম আছে? নাই তো। প্রত্যেকটা লিল্লাখুর, প্রত্যেকটা ফিতরাখুর এই লিল্লা ফিতরার টাকা দিয়ে তারা নিজেরা চলে, অথচ এখন চীনা এম্বাসি খাবার বিতরণ করতেছে, এটাতেও নিজেদের ক্রেডিট নিতে হবে। আর এক সড়ক পরিবহন মন্ত্রী, যেখানে 20 টাকার ভাড়া রাখা হচ্ছে 100 টাকা, যেখানে 1000 টাকার ভাড়া রাখা হচ্ছে 1300 টাকা, সে বলতেছে 20 টাকা নাকি কম করে রাখা হচ্ছে। এই ধরনের প্রতারক, এই ধরনের মুনাফেকদেরকে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। এখন আপনারা বুঝেন আপনাদের কি পরিণতি হতে পারে। দেখেন, যা ভালো মনে করেন। আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আমাদের কাজ, আমরা সেটা দেখিয়ে দিলাম। এখন বাকি সিদ্ধান্ত আপনাদের। ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের ঈদ যাত্রা ভালোভাবে হোক। আপনারা সবাই ঈদ উৎসব ভালোভাবে পরিবারের সাথে পালন করেন। যদিও দেশ অসুস্থ, এই অসুস্থ দেশে আসলে ঈদ কিভাবে পালন করবেন আমি জানি না। বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন, যারা নির্যাতিত নিপীড়িত গত 17 মাসে, যাদের সবকিছু আপনারা হারিয়ে ফেলেছেন, যারা এখনো অর্থের অভাবে ঈদের বাজারটা পর্যন্ত করতে পারেননি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, প্রবাসী ভাই বোনেরা, বিভিন্ন পেশার যারা আছেন, যারা সামর্থ্যবান, আপনারা সবাই সবার পক্ষ থেকে, সবার জায়গা থেকে এই মানুষগুলোর জন্য এগিয়ে আসতে পারেন। আপনারা অর্থ সহায়তা করতে পারেন। আপনারা একবেলা বাজার করার টাকা এই অসহায় নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদেরকে দিতে পারেন। অনেকে বলতে পারেন আমি ভিক্ষা করতেছি কিংবা যাই করতেছি না কেন, এটা শুধুমাত্র তৃণমূলের নেতাকর্মীদের জন্য। আমি ওই শফিকের মতো লিল্লা ফিতরার টাকা নিয়ে আমি নিজে চলতেছি না। সুতরাং আপনারা যারা হেল্প করতে চান, সহায়তা করতে চান, সাহায্য করতে চান, আমাকে ইনবক্সে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ, আমার মেইল দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখবেন। ভিডিওর কর্নারেও আমার মেইল দেওয়া আছে, আপনারা আমাকে নক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ঈদ সুন্দরভাবে কাটুক। ধন্যবাদ।